হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ফুড চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কোথায় সেটা দেখাচ্ছি। তবে প্রচুর গরমে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি মোমোজিটা কোথায়? মোমোজিটা হচ্ছে বারাসাতে। ওনাদের এটা 3 নম্বর আউটলেট। মোমোজির আর দুটো আউটলেট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা রানাঘাটে, একটা হচ্ছে কৃষ্ণনগরে। এটা 3 নম্বর আউটলেট। যাবো ভিতরে, তার আগে একটু লোকেশনটা বলে দিই কোন জায়গাটায়। মানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো কি সুন্দরভাবে ছোট্ট একটা আউটলেট খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তার আগে অ্যাড্রেসটা বলে দিই। হেলাবরতলা থেকে ময়নার দিকে যেতে রয়্যাল এনফিল্ড এবং হ্যাপি স্টে একটি গেস্ট হাউস, তার ঠিক উল্টো দিকে একটি গলি ঢুকছে মৌচাক মিষ্টির দোকানের পাশে মোমোজিটা রয়েছে। চলুন মোমোজির ভিতরে যাই। মোমোজির ভিতরে গিয়ে মোমোজির খাবার আপনার কেমন কোয়ালিটি, টেস্ট, কোয়ান্টিটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করি। চলুন দেখে নিন ভিতরে অ্যাম্বিয়েন্স। আরও কিছু ইনফরমেশন, বাইরে এত নয়েজ, তো যেটুকুনি নয়েজের মধ্যে ছিলাম সেইটুকুনি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিতে বলবো। আর ভিতরটার এত সুন্দর অ্যাম্বিয়েন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা চলে এসেছি। বাইরে এত কোলাহলের যে নয়েজ, সেই নয়েজ থেকে পুরো একদম মনে হচ্ছে অন্য একটা জগতে চলে এসেছি। মেন রাস্তার উপর স্বাভাবিক আওয়াজ তো একদমই তাই। মোমোজি যেটা বাকি দুটো আউটলেট রয়েছে, এটা বললাম রানাঘাট, একটা কৃষ্ণনগরে। আর বারাসাতে যে আউটলেটটা, এটা ওপেন হয়েছে ডিসেম্বর মাসে বারাসাতে এই আউটলেটটা ওপেন হয়েছে। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে জোম্যাটো, সুইগিতে ওনাদের অনলাইন সার্ভিস অ্যাক্টিভ রয়েছে। মোমোজি বারাসাতের আউটলেট ওপেন থাকে 12টা থেকে, দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আর জোম্যাটো 10টা পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবল। তো আপনারা যারা এখানে এসে না খেতে বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে যদি খেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা জোম্যাটো, সুইগির মাধ্যমে অর্ডার করে খাবার করতে পারেন। চলুন খাবারগুলো আমরা টেস্ট করি, দেখি। যেগুলো আমরা প্রতিবারই আপনাদের সঙ্গে বলে থাকি, খাবারের ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন শেয়ার করে দিই। চলে এসছে আমাদের প্রথম অর্ডার, আমরা যেটা প্রথম অর্ডার করেছিলাম সেটা হচ্ছে হট গার্লিক প্যান ফ্রাইড চিকেন মোমো। দেখুন 1 2 3 4 5 পিস মোমো রয়েছে প্যান ফ্রাইড করা, উপরে খুব সুন্দর ডেকোরেটিভ। এরকম সাইজের একটা মোমো পাওয়া যায়। সসে টস করা রয়েছে, আর রিং অনিয়ন দেওয়া রয়েছে, ক্যাপসিকাম দেওয়া রয়েছে, পেঁয়াজ রয়েছে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ওনারা সার্ভ করেছেন। চলুন খেয়ে দেখি। তার আগে, খেয়ে দেখার আগে মোমোটা দেখি। হ্যাঁ, বেশ সুন্দর স্টাফিং করা রয়েছে। খেয়ে দেখি। খুব সুন্দর টক মিষ্টি একটা ফ্লেভার, খুব সুন্দর টেস্ট। মুখে দিয়ে না মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর টেস্ট, এত সুন্দর একটা ফ্লেভার করা রয়েছে, খুবই সুন্দর। একটু ট্যাঙ্গিনেস ব্যাপারটা যেটা মুখে বেশ ফিল করাচ্ছে। মোমোটা সবার কাছেই খুব ফেভারিট। হ্যাঁ, তবে আপনারা কি জানেন মোমোটা তিবেটিয়ান থেকেই শুরু হয় প্রথম।
টিবেটিয়ানদের কাছে মোমোটা স্পেশালভাবে পাওয়া যেত, এখানেও সেটা আমরা পেয়েছি। আমরা যে মোমোটা খাই সাধারণত সেটা নর্মাল মোমো। এই যে মোমোটা দেখছেন, দেখাও, এটা হচ্ছে টিবেটিয়ান স্টিম চিকেন মোমো। এটার শেপটাও দেখুন একদম অন্যরকম, বলতে গেলে এ দেখুন একটা বাক্সের মতো সুন্দর শেপ। এটার ফ্লেভারটা সবাই বলে, আমি এখানে এখনো অবধি টেস্ট করিনি, আপনাদের সাথে রিভিউ দেবো তারপর। সবাই বলে টিবেটিয়ান মোমোর টেস্ট নর্মাল মোমোর থেকে আলাদা, এটা বেশি জুসি হয়, এটার ভিতরের মশলাটাও অন্যরকম থাকে। তাই এটাকে এবার এই মোমোজিতে টেস্ট করে দেখি। তার আগে বলি, ওনাদের যে সসটা দেখছেন, এই সসটা পুরোটাই ওনাদের ইনহাউস তৈরি করা। মোমো থেকে শুরু করে সস পুরোটাই ওনাদের ইনহাউস তৈরি করা। আচ্ছা, সস ছাড়া আগে শুধু খেয়ে দেখি, কিন্তু এই স্টাফিংটা তো আপনাদের দেখালামই বাক্সের মতো। দেখুন, এবার এটা শুধু খেয়ে দেখি। টেস্টটা একদম ডিফারেন্ট। স্টিম মোমোর ফ্লেভারটা একরকম, এটার ফ্লেভারটা একরকম, এটার টেস্টটা একদমই ডিফারেন্ট। কোটিংটা খুবই পাতলা, প্রত্যেকটা মোমোরই কোটিংটা খুবই পাতলা এবং অনেকটা জুসি। নর্মাল মোমোর থেকে এটা অনেকটা জুসি। তাই এখানে এলে একবার স্টিম মোমোর সাথে সাথে এটা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে এটা। এটাকে এবার এই চাটনিটা দিয়ে টেস্ট করে দেখি। লাল চাটনিটা যে কোনো জায়গায় দেয়, তবে এই পুদিনার যে চাটনিটা দিয়েছে, এই চাটনিটা কিন্তু মোমোর সাথে সব জায়গায় দেয় না। আরেকবার নেব, একদম ডিফারেন্ট টেস্ট লাগলো আমার কাছেও। টিবেটিয়ান মোমোটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আরেকবার নেব। সসটা খুবই সুন্দর, দারুণ খেতে, দারুণ, এক কথায় দারুণ, খুব সুন্দর খেতে। গরমের মধ্যে মোমোটাও যেহেতু গরম হয়, তো গরম তো খেতেই হবে, তার জন্য একটু ঠান্ডা করার জন্য একটা অরেঞ্জ মজিতো নিয়েছিলাম। এই আইটেমগুলো ওনাদের মেনু কার্ডে আছে, যেটা আমি মেনু কার্ড আপনাদের আগেই দিয়ে দিয়েছি। মেনু কার্ডটা একবার দেখে নেবেন। প্রাইস ট্যাগটা খুবই পকেট ফ্রেন্ডলি, প্রত্যেকটা আইটেমই এখানে খুবই পকেট ফ্রেন্ডলি। মানে অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য এটা একদম আইডিয়াল জায়গা, কেন তারা কিছুক্ষণ সময় কাটাতে পারবে এখানে। তার আগে বলে রাখি, এই গরমে যারা বাইরে বাইরে ঘুরে হাঁপিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই একবার এসিতে এসে হাওয়া খেয়ে যাবেন এবং মোমোগুলো খেয়ে যাবেন। অসাধারণ মোমোগুলো খেতে, এখন অবধি যে কটা খেয়েছি। মানে তুমি কি বলতে চাইছো, এসিতে এসে হাওয়া খেয়ে যাবে শুধু, আর মোমো খাবে না? আমি বললাম তো, এসিতে হাওয়াও খাবে, মোমোও খাবে, কিন্তু পকেট ফ্রেন্ডলি। মোমো খাওয়ার সঙ্গে সঙ্গে এসিতে বসে হাওয়া খাবে। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। ছোট্ট এবং সর্বোপরি যেটা আরেকটা জিনিস, সেটা আমি তোমাকে একটু ইন্টারাপশন করে বলি, সেটা হচ্ছে স্টাফেদের এখানে যারা রয়েছেন তারা খুবই সুন্দর ব্যবহার করছেন, খুব ভালো ব্যবহার তাদের। এবার আমি বলি, এটা একটা ঠান্ডা নিয়েছি, আর এটা নিয়েছি একদম মানে হট সেল আইটেম। এটা দেখতে পাচ্ছেন পুরোটাই চিজে ভরপুর। মানে আমি আর আপনাদের নামটা কী বা বলবো, আপনার নাম আর নিজেদের মতোই করে নিন, কেন চিজ যখন রয়েছে, চিজের মতো একটা নাম আপনারাই দিয়ে ফেলুন, আমাদের কমেন্টে জানাবেন সেটা। আগে ঠান্ডাটা খেয়ে দেখি। এটা একদম দরকার, এখন রাস্তায় বেরোলে এই ঠান্ডাটা অবশ্যই দরকার। এটার দামটাও খুব কম, মেনু কার্ডে দেখে নেবেন। এবার আসি মোমোতে। এটা একদম পুরো ট্যাঙ্গি যেমন হয়, অরেঞ্জের ফ্লেভার একদম এক্স্যাক্ট তাই। মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট, একদম প্রপার লাগছে খেতে। এবার আসি এই মোমোটাতে। দেখুন, এখানে 1 2 3 4 5, এখানে 5 পিস মোমো রয়েছে। এবার দেখাই মোমোটার ভিতরটা। এটা ভাঙতেই মায়া লাগছে, এত সুন্দর দেখতে মোমোটাকে। দেখুন, একদম চিজে ভরপুর, স্টাফিংয়ে ভরপুর। আর কি চাই এই দামে, আর কি চাই? দেখুন একবার, উপর দিয়ে সুন্দরভাবে গার্নিশ করা, ফ্রেশ ক্রিম রয়েছে,
চিজ গ্রেট করা রয়েছে, চিলি ফ্লেক্স রয়েছে, এবং সর্বোপরি বাটারের গন্ধে নাকটাই পুরো হিট করছে। এই যে নাকের সামনে দিয়ে যাচ্ছে যখন বোলটা, একদম বাটারের গন্ধে নাকে হিট করছে। নি একটা, এটা হচ্ছে পালভাসিস ফর ফুড চ্যানেলের বিগ বাইট। নি বিশ্বাস করুন, এটার কিছু বলার ভাষা নেই। এটাকে যে ভাষাটাই দিই না কেন সেটা খুবই খারাপ হবে। তার থেকে ভালো আপনারা মোমোজিতে আসুন, ঠিক এই মোমোটাকেই ট্রাই করুন, সবার আগে এই মোমোটা ট্রাই করুন। আর বাকি যেগুলো রিভিউ দিলাম ওগুলো তো আছেই, এই মোমোটা অবশ্যই ট্রাই করুন। আমরা ভিডিও করতে গেলে খাবার একটু ঠান্ডা হয়, এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেও যে এত সুন্দর টেস্ট রয়েছে, সত্যি খুব ভালো খেতে মোমোটা। এটা মাস্ট রেকমেন্ডেড আইটেম। এই মানে এখানে আসলে এই আইটেমটা অবশ্যই ট্রাই করুন, এবং ট্রাই করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমাদের রেকমেন্ডেশনটা ঠিক আছে নাকি। খুব বারাসাত, সুন্দর খেতে। একটু ইন্টারাপশন করি, বারাসাতের মোমোজিতে আসলে তো এটা অবশ্যই ট্রাই করবেন, কিন্তু ওনাদের আরো যে বাকি দুটো আইটেম আছে রয়েছে সেখানে অবশ্যই আশা করি আপনারা ওটা পাবেন। ওখানে বন্ধুরা আমাদের রানাঘাট থেকে বা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা ওখানে ট্রাই করবেন, আর বারাসাতে যারা আছেন বা বারাসাতের ধারে কাছে যারা আছেন তারা এখানে এসে অবশ্যই ট্রাই করবেন। রানাঘাটের আউটলেটটা ওনাদের সবচেয়ে পুরনো, তারপর হচ্ছে কৃষ্ণনগরেরটা, তারপর লাস্ট বারাসাতেরটা। আশা করি ওনারা আরও বড় হোক এবং আরও এগোক, মানে আমাদের বারাসাতের যারা উপভোগ করছে, কলকাতার লোকেরা বাদ যাবে কেন সেটার থেকে। আশা করি ওনারা এটা আরও ব্রাঞ্চ খুলুক, তখন আবার আমরা যাবো ওই ব্রাঞ্চগুলোয় ভিডিও করতে। আপাতত বারাসাতেই বসে এনজয় করি, খুব সুন্দর খেতে, এটা অবশ্যই একবার ট্রাই করতেই পারেন। আর বন্ধুরা দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে, এটা অবশ্যই ট্রাই করবেন। আজকে খাবারগুলো খেয়ে সত্যি আমাদের ট্যাগলাইনটা প্রথমে বললেন কি কি করেছি, খাবারগুলো খাওয়ার পরে মুডটা সত্যি গুড ফুড গুড মুড হয়ে গেছে। মানে মাস্ট সে অসাধারণ খাবার এগুলো। আমরা হয়তো আগে দোকানটাকে 4 মাস আগে, মানে 4 মাসের মধ্যে চোখে পড়েনি, ওটাকে আজকে চোখে পড়লো বলে খাবারটা কভার করতে এলাম। তবে অবশ্যই একবার আপনারা এখানে আসুন। লেটে কভার করতে এলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা হয় না, ওই যে একটা কথা আছে হিন্দিতে, দের আয় দুরুস্ত আয়, তো সেরকম মানে মাঝখানে একটু লেটে এলেও সত্যি খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো খেতে। এবং আমি তো অবশ্যই বলবো আমার বারাসাতে যারা রিলেটিভ আছে বা বন্ধু বান্ধবরা যারা মোমো পাগল, এখানে একবার এসে ঘুরে যাও। ঠান্ডার মধ্যে বা গরম লাগার ব্যাপার নেই, এসে ঘুরে যাও অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ছোটোর মধ্যে ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ গরমে মানুষ এমনি পাগল হয়ে যাচ্ছে, বড় ভিডিও দেখবে না, তাই ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তা ছোটোর মধ্যে সুন্দর করে যাতে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তার চেষ্টা করছি। আমাদের সাথে রাখবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, যাতে আমাদের এই ইনফরমেশনটা আরও সবার কাছে পৌঁছায়। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন লাগলো, ভিডিও দেখতে কেমন লাগছে, আরো কোথাকার ভিডিও দেখতে আপনারা ভালোবাসেন, কোন জায়গায় গেলে আপনারা খুশি হবেন এবং আপনাদের ওই জায়গায় রিভিউ দিলে আপনারা খুশি হবেন সেটা আমাদেরকে জানাবেন। অবশ্যই শেয়ার করবেন, ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন, সাথে রাখবেন। গরম পড়েছে, আবারও বলছি গরম পড়েছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, হ্যাঁ সাথে অবশ্যই আপনারা, আমি এই ট্যাগলাইনটা বলতে পারি না যে হালকা খাবেন, কারণ আমরা ভিডিওতে কখনোই হালকা খাবার, আমি খুব চিন্তায় আছি যে কোথাও পান্তা ভাত পাওয়া যায় নাকি। যদি পান্তা ভাতের কোনো হোটেল থাকে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে নিশ্চয়ই আছে, এরকম কোনো নিশ্চয়ই কোনো হোটেল আছে যেখানে মানে একদম ঠান্ডা ব্যাপারটা খুব প্লেন চিমচার কিছু খাওয়া দাওয়া। বিরিয়ানি, তারপরে পোলাও, মাংস, এগুলো না ঠিক আসছে না। যতই ফুড ব্লগ করি আর যাই করি, মানুষ তো আফটার অল এইগুলো না আসছে না। তাই হালকার উপর দিয়ে যে ভিডিওগুলো হয় অবশ্যই জানাবেন তো পান্তা ভাতের কোনো দোকান আছে নাকি, তাহলে ওটা গিয়ে কভার করে আসবো। না, এটা আমরা মজা করছি, একদম সিরিয়াসলি বলছি। এরকম যদি কোনো জায়গার ঠিকানা, কোনো দোকানে যদি আপনাদের কাছে ইনফরমেশন থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, একদম ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।